সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছি, কেননা আজকে যাওয়ার আছে বিয়ে বাড়ি সন্ধ্যাবেলায়। যদিও নিমন্ত্রণটা দুদিনের, কিন্তু আজকে আমরা রিসেপশনেতে যাব। তো যাই হোক, সংসারের কাজগুলোতে লেগে পড়েছি। সকালবেলা বাসি কাজ, চা খাওয়া, এগুলো সব কমপ্লিট করে নিয়ে উপর ঘরে চলে এসেছি বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে। আসলে একটুখানি আলো বাতাস ঘরটার মধ্যে ঢুকলে বেশ ভালোই লাগে, কেননা সারাদিন বন্ধ ঘর একদমই ভালো লাগে না আমার। আর যেহেতু খোলামেলায় থেকে অভ্যাস, দেখেছেন আমাদের বাড়ির চারিদিকে কত গাছপালা, তাই ভালোই হাওয়া দেয়। তবে রোদ্দুরটাও রয়েছে প্রচণ্ড পরিমাণে। তবে সত্যি কথা বলতে কি, এই গ্রীষ্মকালে বিয়েবাড়ি একদমই ভালো লাগে না, কিন্তু নিমন্ত্রণ যখন আছে তখন তো যেতেই হবে। সকাল সকাল এই কাজগুলো যদি না করে নেওয়া হয়, এত প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে যাচ্ছে যে বেলার দিকে করতেই ভালো লাগছে না কাজগুলো। দেখেছেন তো আমাদের উঠোনটা কীরকম ফাঁকা, আর যেহেতু মাটির উঠান না, খড়া মাজা করা আছে, সেই কারণেই প্রচণ্ড পরিমাণে তাপ বেড়ে যায়। খালি পায়ে তো উঠানের মধ্যে পা দেওয়া যাবেই না, আর মনে হবে যেন ঝলসে যাচ্ছে চারিদিকটা। তবুও বাড়ির চারিদিকটা এত গাছপালা। আমার তো মনে হয় বেশ শীতকালটাই ভালো। যতই একটুখানি ঠান্ডায় কষ্ট হোক, কিন্তু রোদ্দুরের যে এই প্রচণ্ড পুড়ে যাওয়ার একটা অনুভূতি, এটা তো আর হয় না। তো চেষ্টা করি যে একদম সকাল সকাল কাজগুলো করে নিতে, তাহলে একটু শরীরে রেস্টও পাবে আর রোদ্দুরের হাত থেকে বাঁচাও যাবে। আর মায়ের ঘরটাও পরিষ্কার করে নিলাম। এই যে মায়ের কাজ চলছে এখন, খাতা পত্র স্ট্যাবলার সমস্ত কিছুই বিছানার মধ্যে আছে। অন্য জায়গায় আর সরিয়ে রাখলাম না, কেননা যদি না খুঁজে পায় তখন আবার ডাকাডাকি করবে। সেই কাজ থেকে ছুটে চলে আসতে হবে, এসে সমস্ত কিছু হাতের কাছে দিতে হবে, না হলে তো আর খুঁজে পাবে না। তো তাই তার জিনিসপত্রগুলোই বিছানার মধ্যেই রেখে দিলাম, দিয়ে ঘর দুয়ারটা একটুখানি ঝাঁট দিয়ে নেব। আজকে আর মুছবো না ভাবছি ওপর ঘরটা, আর নিচের ঘর তো মোছা হয়েই গেছে সকালবেলা। বাসি ঘর যতক্ষণ না মোছা হচ্ছে ততক্ষণ তো আমরা চাও খাই না। আর সমস্ত কিছু মুছে আর মা ওইদিকে পুজো দেয়, তারপরে গিয়ে চাটা খাই। তবে মাঝে মধ্যে আমিও পুজো দিই, যেদিন মায়ের সময় হয় না বা আমি একটুখানি ঠাকুর পরিষ্কার করে গুছিয়ে পুজো দেব ভাবি, সেই দিনটা আমি করি। তো এইভাবেই চলে কাজকর্মগুলো। আর ওপরের ঘরটা সবসময় আমি পরিষ্কার করে থাকি। আর সত্যি কথা বলতে, এই যে সকালবেলা সবাই জলখাবার খেয়ে বেরিয়ে যায়, তারপরে আমি কিন্তু ধীরে সুস্থে সমস্ত কাজগুলোই একার হাতে করতে থাকি। আসলে ছড়ানো ছেটানো সেইভাবে কেউ নেই, ছোট বাচ্চা তো নেই, আর ছেলেও বড় হয়ে গেছে। তাই যেখানে জিনিসটা সেখানেই থাকে, তবুও একটুখানি এলোমেলো হয়ে যায়। বড়দের হাত থেকেই হয়, কোনো সময় আমার হাত থেকেও এলোমেলো হয়ে যায়। আর কোথাও যাওয়ার থাকলে দেখবেন সকাল থেকে মনে হয় যে কখন কাজগুলো সারবো, কখন রান্নাবান্না করব, সমস্ত কিছুটা গোছাবো। ওই যে বড় স্ন্যাক প্ল্যান্টের গাছটা আমি বসিয়েছিলাম, কালকে একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম, আর ভাবছি দরজার এই পাশটায় রেখে দেব। তবে টবগুলো না অনেক পুরাতন হয়ে গেছে, প্রায় বছর 3-4 আগে এই টবগুলো কিনেছিলাম, বেশি নয়, অল্প দাম দিয়েই কিনেছিলাম। সিজন ফ্লাওয়ারগুলো দিতাম এর মধ্যে। তো ভাবছি নতুন কয়েকটা টব কিনে নিয়ে এসে আর ওর মধ্যে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে একটুখানি। আর এদিকে চলে এসেছি জলখাবারে। জলখাবার হয়েই গিয়েছিল, আপনাদের দাদাভাই ভাত খেয়ে চলে গেছে, আর কিছুটা এমনি ফেনা ভাত রয়ে গেছে। তাই আমি একটুখানি আলু ভেজে নিচ্ছি, ভাতগুলো খেয়ে দিয়ে তারপরে রান্না চাপাবো। আসলে নিজের জন্য আর সেইভাবে কিছু করিনি, আর মায়ের জন্য আলু সিদ্ধ আছে, আর একটুখানি আলু ভাজাও থেকে যাবে। মা মুড়ি খেয়ে নেবে, মা ভাত খায় না। আর আপনাদের দাদাভাই আজকে অল্পটা খেয়েছে, না হলে একার মতনই করি। তো আজকে একটুখানি বেঁচে গেছে, ভাবলাম কেন নষ্ট করব, আমি খেয়ে নিই। তবে আপনাদের কাদের কাদের ফেনা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে পটলের তরকারি করে নিচ্ছি, আর সাথে করব ডাল। আজকে আর সেইভাবে কিছু রান্নাবান্না নেই।
আর এই ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছেন, যে সকল বন্ধুরা ভিডিওটা দেখে আমার পাশে আছেন, তাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে সত্যিই অমূল্য। ব্যাস, আজকে মোটামুটি রান্নাটা হয়ে গেছে, তবে পটল আলুর তরকারিটা আমি দেখাতে ভুলেই গেছি, মানে ভিডিওটা সেই মুহূর্তে করা হয়নি। তো যাই হোক, সেদিনকে কয়েকটা প্লেট বাটি বেরিয়েছিল, আর এই যে গ্লাসগুলো দেখাচ্ছি এগুলো নতুন কিনেছি। সেদিনকে যখন ওই যে বিয়েবাড়ির কেনাকাটা করতে গেলাম তখনই গ্লাসগুলো নিয়েছিলাম, পরে দেখাবো কোন। আর এটা হলো সন্ধ্যাবেলায়, বুঝতেই পারছেন যে রেডি হতে আরম্ভ করে দিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কাজকর্ম অনেকটাই সারার পরে একটু রেস্ট নিয়ে তারপরে শুরু হয়ে গেছে সাজগোজ। তো গরমে বেশি কিছু সাজগোজ নয়, একটা শাড়ি আর হালকা একটুখানি মেকআপ, যদিও আমি মেকআপ করতে একদমই পারি না। আর গায়ের কালারটা এতই সুন্দর যে মেকআপ না করলেও বেশ ভালো লাগে। না না, সেইভাবে বলছি না, আসলে আমার সত্যি আমার গায়ের কালারটা এমনই যে মেকআপ ভালোই লাগে না, সিম্পল এমনি থাকতে আমি খুবই ভালোবাসি। তবে হ্যাঁ, এই যে জুঁই ফুল আমার মানে একটা দুর্বল জায়গা বলতে পারেন। জুঁই ফুল মাথায় লাগাতে আমার ভীষণ ভালো লাগে। দেখুন তো কেমন লাগছে, ওই যে কাঁচের পাশ দিয়ে দেখাচ্ছি যে আমি খোঁপায় জুঁই ফুল দিয়েছি, কেমন লাগছে। তো চলুন তাহলে, আমি তো রেডি হয়ে গেছি, এবার বিয়েবাড়ির দিকে যাওয়া যাক। কেননা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 বাজতে চললো, অনেকটা পথ যদিও। এই যে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আমার জ্যাঠতো দিদি, জামাইবাবু, তার যা, মেয়ে, আর তাদের আর একটা পুচকে, সবাই মিলে, আমার হাজব্যান্ড, আমি, মানে সবাই মিলেই যাচ্ছি বিয়ে বাড়িতে। তো চলেও এসেছি। এই যে গেটটা সুন্দর করে কিন্তু সাজিয়েছে, মনে হচ্ছে না যে বেশ একটা ঠান্ডা বাতাসের একটা অনুভূতি আসছে পাখাগুলোই দেখে। এই যে আজকের বরকনে, এটা হলো আমার দাদার শালা আর তার বউ, বিয়ে হয়েছে। তো এনাদের রিসেপশানে এসেছিলাম, তো বেশ সুন্দর হয়েছে সমস্ত কিছুটা। আর ওই যে আলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু বাড়িটাও সাজিয়েছে। খুব একটা ভিডিও করতে পারিনি, যদিও অনেক লোকজন ছিল, আর বেশি লোকজনের মধ্যে ভিডিও করতে আমি একদমই ভালো লাগে না। তো এখানে চা, মানে কফি, ফুচকা, তারপরে লস্যি, এইসবের স্টল হয়েছিল। তো এখানে আমরা খাচ্ছিলাম। আর এখানে সবাই রয়েছে, দিদি, জামাইবাবু, ওই যে আপনাদের দাদা ভাই। তো যাই হোক, অনেকটা সময় কেটেছে, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরে এবার একটুখানি চারিদিকটা ঘুরে দেখে বাড়ি চলে আসার পালা। তাহলে চলুন, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল